শ্রীকৃষ্ণ এগারো বছর বয়সের সময় অক্কুরিজির সঙ্গে মথুরায় ফিরে এসেছে। কংসের কে হত্যা করে ঠাকুরে তিনি কংসের পিতাকে উগ্রসেনকে রাজা তৈরি করলেন, আর নিজের মাতা পিতা বসুদেব আর দৈবকীকে কারাগারের থেকে মুক্তি করলেন। আমার সুসন্তানে যদি আসে জীবনে, তা মাতা পিতার দুঃখকে নিবারণ করেন। আর যদি কুসন্তান আসে বাবা, এই মাতা পিতার বৃদ্ধ বয়সে দুঃখেরই কারণে কুসন্তান। উগ্রসেনের জীবনে কুসন্তান কংস এসেছে, আর বসুদেবের জীবনে সুসন্তান আমার ঠাকুর এসেছে। আজকের মা দৈবকী কৃষ্ণকে পেয়ে বড় আনন্দ পাচ্ছে। মা 1-2 বছর নয়, মা দৈবকী নিজের সন্তানকে 11 বছর পরে পেয়েছে। মা দৈবকী তিনি সুন্দর সুন্দর রান্না করছেন। কার জন্য? কৃষ্ণের জন্য। বাবা সুন্দর সুন্দর রান্না করে স্বর্ণ থালে সাজিয়ে কৃষ্ণর সম্মুখে এসে স্বর্ণ থালকে রেখে দিয়েছে। আর মা দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ আমি যে তোর মা, তুই আমার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিস, কিন্তু আমি কোনোদিন তোকে লালন পালন করতে পারি নাই, আমি তোকে আদর করতে পারি নাই। যে রাতে তুই জন্ম নিয়েছিস সেই রাতে যশোদার ঘরে গিয়েছিস, যশোদার কোলে মানুষ হয়েছিস, কিন্তু আজকের কৃষ্ণ তোকে আমি পেয়েছি। আমি দেখ সুন্দর সুন্দর রান্না করেছি, কৃষ্ণ স্বর্ণ থালের দিকে তাকিয়ে আছেন। আর মা দৈবকী সুন্দর সুন্দর রান্না করে নিয়ে আসছেন, দেখছেন। কৃষ্ণ বড় আনন্দ পাচ্ছে। আমা এই জগতে মায়ের হাতের প্রসাদের মতন স্বাদিষ্ট প্রসাদ কি আর আছে? মায়ের হাতের রান্না, মায়ের হাতের মার রাগ, এই যত খাওয়া হয় না কম হয়ে যায় মানবের জীবনে। আজকে কৃষ্ণ তিনি স্বর্ণ থালের মাঝখানের দিকে তাকিয়ে দেখছেন। আর যে সময় স্বর্ণ থালের মাঝখানের দিকে দেখছেন, সেই সময় কৃষ্ণ তিনি বেভোর হয়ে কান্না করছে। এক দৃষ্টি দিয়ে
ওই স্বর্ণ থালির দিকে তাকিয়ে আছেন কৃষ্ণ। দুই নয়নে অশ্রু ঝরছে। মা দৈবকী তিনি কৃষ্ণর মুখস্থলের দিকে তাকিয়ে মা দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ রে, আমার দ্বারাই কোনো ভুল হয়েছে? আমি কোনো ভুল করেছি বাবা? কেন কাঁদছিস? কৃষ্ণ কথা বলতে পারছেন না বাবা। মা দৈবকী ছুটে যেয়ে বসুদেবকে বলছেন, জানি না কৃষ্ণরই কি হয়েছে, আমি স্বর্ণ থালে প্রসাদে নিয়ে গিয়েছি, আর ওই প্রসাদের দিকে তাকিয়ে বেভোর হয়ে কাঁদছে। আপনি একবারই দিয়ে আমার কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন কেন কাঁদছে? আমি তোর কান্না সহ্য করতে পারছি না। আমার এই যে বক্ষের ভিতরে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বসুদেব ছুটে এসে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ কেন কাঁদছ? কিন্তু কৃষ্ণ কোনো কথাই বলছেন না, কাঁদছে। বসুদেব তিনি কি করেছেন, ছুটতে ছুটতে কৃষ্ণর কাকার সন্তান উদ্ধবের কাছে গিয়ে বলছেন, উদ্ধব রে, উদ্ধব, তুমি সমস্ত দেবতাদের গুরু, বৃহস্পতির শিষ্য, তোমার মতনে না জ্ঞানী কেউ আছে না আসবে? তুমি তোমার জ্ঞান দ্বারাই আমার কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করো আমার কৃষ্ণ কেন কাঁদছে। মা, উদ্ধব চরিত্র সরল নয়। এ কয়েকবার যদি শ্রবণ করেন তাহলে নতুন কিছু পাবেন। আরে এই কথাকে বাবা ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করতে হবে। আজকের উদ্ধব ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়েছেন। আর কৃষ্ণের কাছে যে দেখছেন ঠাকুরের দুই নয়ন দিয়ে অশ্রু ঝরছে। আর চোখের অশ্রু ঝরে মাটিতে পড়বে এমন সময় উদ্ধব তিনি দুই হাত পেতে দিয়েছেন আর অশ্রু এসে হাতে পড়েছে। আর ঠাকুরের ওই অশ্রু উদ্ধব তিনি নিজের মস্তকে ধারণ করলেন। আর উদ্ধব তিনি দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর, হে কৃষ্ণ, ঠাকুর তুমি তো ভগবান, তোমাকে তো মায়া স্পর্শ করতে পারে না, তুমি কেন কাঁদছো ঠাকুর? তোমার দুই নয়নে জল কেন? ঠাকুরই কাঁদছেন আর বলছেন, উদ্ধব রে, ওরে উদ্ধব, আমার মা দৈবকে এত সুন্দর সুন্দর রান্না করেছে, কিন্তু তাকিয়ে দেখো মাঝখানে মাখন মিশ্রি রাখা আছে। ওরে উদ্ধব, যেদিন আমি ব্রজধাম ছেড়ে চলে এসেছি সেদিন থেকে আমি মাখন মিশ্রি পাই নাই। আজকে আমার মা যশোদার কথা মনে পড়েছে রে উদ্ধব, আজকে আমার মা যশোদার কথা মনে পড়েছে। উদ্ধব, আমার মা যশোদা আমাকে মাখন মিশ্রি খাইয়ে দিতেন নিজে হাতে। আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। উদ্ধব, উদ্ধব, আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে।
আমার বাচ্চাকে সামনে ছেড়ে দিয়ে খেলা করলে হবে না, মানুষের মন ওর ভিতরে চলে যাবে, কথাকে শ্রবণ করবেন না। আরে বাড়িতে যাবার সময় বলবেন কিছুই বুঝতে পারি নাই। জানেন না বাবা, আজকের কৃষ্ণ তিনি বলছেন ওরে উদ্ধব রে, আজকে আমার নন্দ বাবার কথা মনে পড়েছে। যে সময় আমার নন্দ বাবা ঘরের থেকে বাইরে যেতেন, আমি নিজে মস্তকে পাদুকা রেখে আমি আমার নন্দ বাবাকে পরিয়ে দিতাম। আজকে আমার নন্দ বাবাকে বাবার কথা মনে পড়েছে। উদ্ধব রে, আমি যেদিন ব্রজধাম ছেড়ে অক্কুরজির সঙ্গে আসব, সেদিন আমার মা যশোদা আমাকে নিজের বক্ষে জড়িয়ে ধরে আমার মা যশোদা আমাকে বলেছিলেন, হে কৃষ্ণ তুই যাস না বাবা, ওই মথুরায় কংস ভালো না। সেদিন আমার মা যশোদারে হাতের পরে হাত রেখে ওরে উদ্ধব আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম, সেদিন আমার মা যশোদার সঙ্গে আমি মিথ্যে কথা বলেছিলাম। উদ্ধব জানো, আমি আমার মা যশোদার সঙ্গে বলেছিলাম, মা আমাকে যেতে দাও, আমি পরশুদিন আসব। জানো উদ্ধব, আমি সেদিন আমার মা যশোদার কাছে কেন মিথ্যে কথা বলেছিলাম? আমার মা যশোদা যদি জানতে পারতেন যে কৃষ্ণ আর ব্রজধামে আসবে না, আমার মা যশোদার সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিতেন। তাই আমার মা যশোদাকে জীবিত রাখার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি যে সময় অক্কুরজির রথে বিরাজমান হয়ে ব্রজধাম ছেড়ে আসব, রাস্তার পরে সমস্ত গোপীগণ শয়ন করছিলেন, আর গোপীগণ উচ্চস্বরে বলছিলেন, হে অক্কুরজি, অক্কুরজি আমাদের গায়ের পর্দে রথ চাপিয়ে দাও। গোপীগণ বলছিলেন সর্বপ্রথম আমাদের মৃত্যু হয়ে যাক, তারপরেই আমাদের প্রাণীকে নিয়ে যাবে, আর আমাদের প্রাণী কৃষ্ণ। কৃষ্ণ যদি চলে যায় তা কার দিকে তাকিয়ে আমরা জীবিত থাকবো গুরুজি? সেদিন প্রেমময়ী রাধারানী উদ্ধব মান করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলছিলেন, হে গোপীগণ, তোরা কেউ পাতে ছাড়িস না। এই কৃষ্ণ যদি একবার ব্রজধামে ছেড়ে চলে যায় তার ফিরে আসবে না। ওরে কেউ যদি চলে যায় আর কি আসে? আমি সেদিন গোপীদের বলেছিলাম, তোমরা সকলে পথ ছেড়ে দাও। আমি রথের থেকে নেমে
প্রেমময়ী রাধা রানীর সম্মুখে দুই হাতে জোড় করে বলেছিলাম, হে রাধে, আমাকে যেতে দাও, আমি পরশু দিনে ফিরে আসব। সেদিন রাধা রানী দুই নয়নে অশ্রু নিয়ে আমাকে কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ, আমি তোকে চিনি, তুই যদি চলে যাস না আর আসবি না। রে উদ্ধব, একটা কথাই জগৎবাসী কেউ জানে না, তুমি শ্রবণ করো, আমি তোমাকে বলছি। আমি রাধা নামে দীক্ষিত, রাধা আমার গুরু। রে উদ্ধব, আমি সকলের সময় রাধা নাম জপ করতে থাকি। উদ্ধব, আমি রাধা নাম জপ করতে থাকি। রাধা আমার গুরু, তাই আমি আমার হাতের বাঁশুরিকে রাধা রানীর হাতে তুলে ধরে বলেছিলাম, তুলে ধরে বলেছিলাম কি জানেন? জানো উদ্ধব, রাধে, এই বাঁশুরিকে তুমি রাখো, আমি পরশুদিন যেদিন ফিরে আসবো না, তুমি আমার হাতে আমার বাঁশুরিকে ফিরিয়ে দিও। প্রেমময়ী রাধা রানীর কমল মন আমাকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য পথ ছেড়ে দিয়েছেন আর আমি মথুরায় চলে এসেছি। ওরে উদ্ধব, আমার আজকের সেই গোপীদের কথা মনে পড়েছে, আজকের সেই দাদাস রাখালদের কথা মনে পড়েছে। আজকের আমার সেই বনের তরুলতা পশু পক্ষীর কথা মনে পড়েছে। উদ্ধব, আমার মনে হয় গোপীগণ সকলে কৃষ্ণ প্রিয়ে ওই বনে বনে কাঁদছে। আমার মনে বলে আমার মা যশোদা পথের দিকে হাতে ননি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার মনে হয় আমার নন্দ বাবা পথের দিকে তাকিয়ে আছে যে আমার সন্তানী কৃষ্ণ কবে আসবে। তুমি তো অত্যন্ত জ্ঞানী, তুমি বলেছ ধামে যাও, আর যে না, তোমার জ্ঞান দ্বারায় আমার মা যশোদা নন্দ বাবা গোপ গোপীদের সকলকে বুঝিয়ে এসো। আমার এই কথা জন্য কেউ চিন্তন না করে, আমি মথুরায় ভালো আছি এ কথা সকলকে বুঝিয়ে আসবে। উদ্ধব তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু ভক্তি ছিল না বাবা। এই জগতে দেখবেন যে অত্যন্ত জ্ঞানী হয় না, তার ভিতরে ভক্তি কম হয়ে যায়। কিন্তু আমার ঠাকুরকে যদি পেতে হয়, আমার গোবিন্দকে যদি পেতে হয়, তো ভক্তি ডোরেই আমার ঠাকুরকে পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। কৃষ্ণ কলিযুগে মন্ত্র তন্ত্রের কোনো প্রয়োজন নাই বাবা। কলিযুগে কেউ যদি ভক্তি ভাবে যদি আমার গোবিন্দকে ডাকে, তিনি যদি নিচু কুলুর হান, সেই ঘরে আমার ঠাকুরই তিনি বিরাজমান হয়ে যান। উদ্ধবের ভিতরে ভক্তি ছিল না মা, কথায় কথায় প্রশ্ন করতেন, কথায় কথায় জ্ঞান দিতেন, আরে নিজেকে নিজে বড় জ্ঞানী চিন্তন করতেন। কিন্তু একটি কথা বলবো বাবা, ভক্তির সম্মুখে
জ্ঞান অনেক ছোট, ভক্তির সম্মুখে জ্ঞান অনেক ছোট মা। আজকের উত্তাপে তিনি দুই হাত জোড় করে বলছেন, হে গোবিন্দ, হে ঠাকুর, এই মথুরার থেকে ব্রজধাম বেশি দূর নয়, বৃন্দাবনে বেশি দূর নয়। অক্কুরজি যে রথে নিয়ে গিয়েছিলেন সেই রথে নিয়ে চলে যান, সকালে যাবেন, বিকালে বেলায় আবার ফিরে আসবেন। আমার ঠাকুর তিনি বলছেন, উদ্ধব রে, আমি ওই ব্রজধামে যাব না। কেন উদ্ধব জানো? একদিন আমি রাধা কুঞ্জের থেকে আমি ব্রিজার কুঞ্জে এসেছিলাম। আর ব্রিজার কুঞ্জে এসে আমি বিশ্রামে ছিলাম। সেই দিন ব্রিজার কুঞ্জের দাঁড়িয়ে ছিলেন শ্রীরাম। আমি শ্রীরামকে বলেছিলাম, শ্রীরাম, আমি এখনই বিশ্রামে আছি। ও শ্রীরাম, কেউ যেন ভিতরে প্রবেশ না করে, আমি বিশ্রামে আছি, দ্বারে দাঁড়িয়ে আছি শ্রীরাম। এমন সময় রাধারানী তিনি নিজের কুঞ্জের থেকে ব্রিজার কুঞ্জের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। এমন সময় শ্রীরাম তিনি বলছেন, হে রাধে, তুমি এখানে? সেই দিনে রাধারানী বলেছিলেন, এই শ্রীরাম, পথ ছাড়ো, আমি কৃষ্ণর সঙ্গে দেখা করব। জানো উদ্ধব, সেদিন শ্রীরাম বলেছিলেন, আমার ঠাকুরই তিনি বিশ্রামে আছেন। ঠাকুরকে এখনই তিনি বিশ্রামে আছেন, এখনই তুমি ভিতরে প্রবেশ করো না রাধে। দুই হাত জোড় করে শ্রীরাম তিনি রাধারানীকে বলেছেন, বাবা, শ্রীরাম তিনি কৃষ্ণ জন্য এত ব্যাকুল হয়েছে দেখা করার জন্য। রাধারানী বলছেন, শ্রীরাম, তুমি পথ ছাড়ো। কিন্তু শ্রীরাম বলছেন, না না, আমি পথ ছাড়ব না। রাধা বলছেন, পথ ছাড়ো, আমি কৃষ্ণর সঙ্গে দেখা করতে চাই। শ্রীরাম বলছেন, যদি আমার প্রাণও চলে যায় আমি পথ ছাড়ব না রাধা। সেদিন আমার রাধা অত্যন্ত ক্রোধিত হয়ে শ্রীরামকে অভিশাপ করেছে। কি অভিশাপ? হে শ্রীরাম, তুমি আমাকে চেনো না, আমি কে? আমার নাম রাধা। রা শব্দের অর্থ রাস, ধা শব্দের অর্থ ধ্বনি, রাধা শব্দের অর্থ কৃষ্ণর শক্তি। আর তুমি কৃষ্ণর শক্তিকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আমি রাধা তোকে অভিশাপ করছি, হে শ্রীরাম, তুই যা রাক্ষস কুলে জন্মগ্রহণ কর। সেদিন আমার ভক্ত শ্রীরাম দুই হাত জোড় করে রাধাকে বলেছিলেন, রাধে, তুই আজকের অকারণে আমাকে অভিশাপ করেছিস। আজকের আমার গোবিন্দ তিনি বিশ্রামে আছেন, আর বিশ্রামকে যাতে নষ্ট না হয় সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে হয়ে। কিন্তু রাধা, আমি জানি সূর্য কোনোদিন পশ্চিমী দিকের থেকে উদয় হতে পারে, কিন্তু রাধা রানীর অভিশাপ কখনো উল্লঙ্ঘন হতে পারে না। হে রাধে, তুই তো আমাকে অভিশাপ করেছিস,
তা আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি গোবিন্দ ভক্ত হয়ে থাকি, এ রাধে আমি তো অভিশাপ করছি, 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবি, 100 বছর তুই কৃষ্ণ বেরিয়ে কাঁদবি, আমি তোকে অভিশাপ করছি। আমার ঠাকুরই তিনি বলছেন, উদ্ধারে আমি যদি ব্রজধামে প্রবেশ করি তো এই রাধা রানীর সঙ্গে দেখা হয়ে যাবে, আর আমার ভক্ত শ্রীরামের অভিশাপ উল্লঙ্ঘন হয়ে যাবে। ওরে উদ্ধব, আমি ভক্তির ডোরে বাঁধা, ভক্ত যেমন ভাবে চালান তেমন ভাবেই তো চলি আমি। আমার ভক্ত যেমন ভাবে আমাকে ডাকে তেমন ভাবেই তো দেখা দিই। আজকের উদ্ধব বলছেন, ঠিক আছে, আমি ব্রজধামে যাব। আর অক্রুজি যে রথ নিয়ে গিয়েছিলেন, অক্রুজির রথের পরে চেপেছে। ঠাকুরই তিনি বলছেন, উদ্ধব তুমি যদি এমন ভাবে যাও না, তোমার সঙ্গে কেউ কথা বলবে না, কেননা সমস্ত ব্রজবাসী আমাকেই ভালোবেসেছে, তোমাকে নয়। উদ্ধব বলছেন, তাহলে কেমন ভাবে? ঠাকুরের নিজের বেশভূষা ওই উদ্ধবকে ধারণ করিয়ে দিয়েছেন। মস্তকে মুকুট। আর বাবা, উদ্ধব কালো ছিলেন আর কৃষ্ণ কালো ছিলেন। যে সময় ঠাকুরের ওই কাপড় চোপড়ে ধারণ করেছেন, উদ্ধবকে কৃষ্ণর মতন দেখতে হয়েছে। যদি কেউ দেখেন না, তা যারা না চেনেন তারা তো বলবেন ইনি কৃষ্ণ, এমন দেখতে বাবা। এমন সময় উদ্ধব তিনি রথের পরে চেপে ব্রজধামের দিকে প্রবেশ করছেন। বেলা আসতে যাচ্ছে, আর ওই গাভীগুলি ছুটে ছুটে ওই গোয়ালদের ঘরে যাচ্ছে, আর ওই গাভীর ধুলি গোধূল উড়ে উড়ে রথের পরে চাপছে, পড়ছে। আর উদ্ধব তিনি কারণে শ্রবণ করছেন যে তরুলতার ভিতরে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে করুণী কান্নার সুর শ্রবণ করছেন। উদ্ধব এমন অনুভব করছেন যে চতুর্দিকে কৃষ্ণ কৃষ্ণ করুণী কান্নার সুর শ্রবণ করছেন। উদ্ধব তিনি রথ চাপিয়ে দিয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখছেন, আর দেখছেন যে দ্বাদশ রাখালগণ ওই মাটির ভিতরে ধুলার পরে গোড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। একজন গলে ছুটে এসে উচ্চস্বরে বলছেন, কৃষ্ণ বেলাও আসতে যাচ্ছে, ঘরে ফিরতে হবে, গাভীগুলি অনেক দূরে চলে গিয়েছে, বাঁশিতে টান দাও যাতে গাভী ফিরে আসে, আমরা ঘরে ফিরতে হবে, বেলা ডুবে যাবার মতন হয়েছে। মা এমন সময় আরেক গল উঠে দাঁড়িয়ে ওই রাখালকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমাদের কাছে কৃষ্ণ আর আসবে না। বন্ধু, আমাদের কৃষ্ণ আমাদের কাছের থেকে আমাদের ছেড়ে চলে গিয়েছে, এখন মথুরার রাজা হয়েছে, আর রাজা কোনোদিন গোচরণে আসে নাকি? আর আসবে না।
এমন সময় উদ্ধাব চিন্তন করছেন, এই তরুলতার ভিতরে কৃষ্ণর প্রতি এত প্রেম, এই রাখালদের ভিতরে এত প্রেম, তো যদি একবার রাধারানীর চরণের ধুলি যদি মস্তকে নিতে পারি, তা আমি উদ্ধাব আমার মানুষ্য জন্মে ধন্য হয়ে যাবে। ওই ব্রজধামের ভিতরে উদ্ধাব তিনি উচ্চস্বরে রাধা নাম জপ করছেন, রাধে রাধে। মা রাধা নাম জপ করছেন উদ্ধাব। এমন সময় ব্রজধামে একটি শুকনো ডালির পরে ছোট ছোট দুটো পাখি বিরাজমান হয়েছে। আর জানেন ওই দুটি পাখির নাম কি? সুখসারী দুটি পাখি। আমিয়া খালি হাসলে হবে না, সারা জনম তো পরের জন্য চিন্তন করেছি, আজকের কিছু সময় তো সে গোপী ভাব, সেই গোয়াল ভাব ভিতরে নিয়ে আসে। কিছুটা তো ভক্তি আমার ঠাকুরের প্রতি নিয়ে আসে। সুখসারী দুটি পাখি যেদিন থেকে ব্রজধামে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছেন, সেদিন থেকে দুই নয়ন বন্ধ করে বিরাজমান আছে। যেই নয়নে দিয়ে কৃষ্ণ দর্শনে বিনু এই জগতে আর কারোর দর্শন করব না প্রতিজ্ঞা করেছে। জানেন মা, আমরা তো সাংসারিক বস্তু নিয়ে ঝগড়া করি স্বামী স্ত্রী, কিন্তু সুখসারী দুটি পাখি তো সকলের সময় রাধা কৃষ্ণ নিয়ে ঝগড়া করতেন। সারি বলতেন আমার রাধা বড়, আর সুখ পাখি বলতেন আমার কৃষ্ণ বড়। কিন্তু একটি কথা বলবো, আমরা কবে বুঝব যে সাংসারিক মানব জানাদের দেখছি ইন্দ্রা আমাদের কেউ নয়। ইন্দ্রা একদিন আমাদের আমার যদি শরীরের থেকে না শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে, এই প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই সাংসারিক মানব আমাকেও ভুলে যাবেন। কবে বুঝবো শেষের দিনে আমার সঙ্গের সাথে আমার হরি, আমার এই কৃষ্ণ বিনো আরই কেউ নয়। আজকের সারি দিনে মনে মনে চিন্তন করছে, এই ব্রজধামে এক রাধা নাম জপ কৃষ্ণ বিনে তো আর কেউ করেন না। এই যে রাধা নাম আমি যে শ্রবণ করছি, আমার মনে হয় কৃষ্ণ এসেছে, আমার গোপাল এসেছে, আমার গোবিন্দ এসেছে। আমি দুই নয়নে মেলিয়ে আমার কৃষ্ণকে একবারে দর্শন করে নি, দুই নয়নে মেলিয়ে আমার কৃষ্ণকে একবারে দর্শন করে নি। তো জানেন মা, সারি দুই নয়নে মিলিয়ে দেখছেন অক্রুজি যে রথের পরে এসেছেন সেই রথ নিয়ে আসছেন, কিন্তু সারিয়ে কথা বুঝতে পারছেন না যে ও কৃষ্ণ নয়, উদ্ধাম। সারি কৃষ্ণ চিন্তন করে সুখ পাখিকে বলছেন, ওগো দুই নয়নে মেলিয়ে দর্শন করুন, আমি আমার গোবিন্দকে আমার গোপালকে আমি দর্শন করছি, একবারে দর্শন করুন না। সুখ পাখি বলছেন, ও সারি তুমি তো বলছো কৃষ্ণ এসেছে, কিন্তু আমার মনে তো বলছে না যে আমার এই কৃষ্ণ এসেছে। এখনো সেই করুণে কান্নার সুর আমি শ্রবণ করছি।
তরুলতার ভিতরের থেকে সেই করুণী কান্নার সুর আমি পাচ্ছি। সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ সারি বলছে, আমি দর্শন করছি কৃষ্ণকে। সুখ পাখি দুই নয়নে মেলিয়ে দেখছেন, হ্যাঁ কৃষ্ণের মতন দেখতে, কিন্তু কৃষ্ণ নয়। সুখ পাখি তিনি বলছেন, দাঁড়াও হে মানব, তুমি কে? কৃষ্ণের মতন বেশভূষা ধারণ করেছ, বেশভূষা ধারণ করেছ, তুমি কে? উদ্ধব না বাবা পাখির ভাষা বুঝতেন। উদ্ধব রথ থামিয়ে দুই হাত জোড় করে বলছেন, হে ছোট্ট পাখি, আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণের খবরে নিয়ে এসেছি। কিন্তু হে পাখি, আমি কোনোদিন নন্দ রাজার বাড়িতে যাই নাই, তুমি আমাকে পথে দেখিয়ে দেবে কোন পথে দিয়ে নন্দ রাজার বাড়িতে যেতে হবে। সুখ পাখি তিনি বলছেন, উদ্ধব রে, নন্দ রাজার বাড়িতে যাবার জন্য এখন কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নয়, এখন তো সরল পথ হয়েছে। একটি কেনাল দেখছো নেহের, ওই নেহের বেয়ে চলে যাও, যেখানে এই নেহেরের সমাপ্ত হয়েছে ওখানেই নন্দ রাজার বাড়ি। উদ্ধব তিনি দুই হাত জোড় করে বলছেন, হে ছোট্ট পাখি, এই সম্পূর্ণ জল কি নন্দ রাজার বাড়ি থেকে আসছে নাকি? সুখ পাখি বলছেন, ওরে উদ্ধব, এ কোনো সাধারণ জল নয়। মা যশোদা তিনি যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছেন সেদিন থেকে দুই হাতে ননির থাল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। মা যশোদার পিছনে দাঁড়িয়ে নন্দ বাবা কাঁদছে। ওরে উদ্ধব, নন্দ রাজার বাড়িতে নবলক্ষ গাভী সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নন্দ রাজার বাড়ির ঘরের পিছনে মধুবন আছে, আর ওই মধুবনের ভিতরে সমস্ত গোপীগণ কৃষ্ণ বলিয়ে কাঁদছে। সেই অশ্রু এসে এই নেহেরে পড়ছে, আর সেই অশ্রু এই নেহেরে বেয়ে যমুনার জলের সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। কোনো সাধারণ জল নয় উদ্ধব, কোনো সাধারণ জল নয়। উদ্ধব তিনি সুখসারির ওখান থেকে রথ ছেড়ে দিয়েছেন। আর বাবা, নন্দ রাজার বাড়ির সম্মুখে যে নন্দ রাজার বাড়ির সম্মুখে যে দেখছেন দরজা বন্ধ আছে, ঘরের দরজা বন্ধ, আর ওই ঘরের দরজায় খটখটাচ্ছেন উদ্ধব, আর বলছেন কে আছো? আর জানেন ওই ঘরের দরজা খুলে একজন শুকনো কাঠের সমানে একজন মানব বাইরে এসেছেন ঘরের ভিতরের থেকে।
আর শুকনো কাঠের সমান কৃষ্ণ শুকিয়ে গিয়েছেন। কাবু একজন মানব বাইরে এসেছে, কাবু একজন মানব বাইরে এসেছে, আর এসে দুই হাতে জোড় করে উদ্ধবকে বলছে, কাকে চাই? উদ্ধব বলছেন, নন্দ বাবাকে ডেকে দেন না। ওই শুকনো কাঠের সমান মানবে কি বলছেন জানেন? বলো বলো, আমি সেই নন্দ রাজা। উদ্ধব মনে মনে চিন্তন করছেন, কৃষ্ণ তো আমাকে বলেছিলেন যে আমার পিতার মতন সুন্দর রাজা এই ধরাধামে কেউ নয়। একজন শুকনো কাঠের সমানে একজনে কাবু মানব ঘরের থেকে বাইরে বলছেন, আমি সেই নন্দ রাজা। ওই নন্দ রাজা তিনি সন্তানে বেরিয়ে কাঁদতে কাঁদতে শুকিয়ে শুকনো কাঠের সমান হয়েছে। মা কৃষ্ণ কৃষ্ণ বেরিয়ে কাঁদতে কাঁদতে উদ্ধব বলছে, বাবা প্রণাম। মা যশোদাকে তো দেখছি না। নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, তুমি কে, কোথা থেকে এসেছো? উদ্ধব বলছেন, বাবা আমি মথুরা থেকে এসেছি। আপনারই সন্তানী কৃষ্ণ আমাকে পাঠিয়েছে খবরে দিয়ে। অনেকদিন পরে যদি সন্তানের খবর আসে তো সেই পিতার কত আনন্দ হয়। নন্দ বাবা দুই হাত আগে বাড়িয়ে বলছেন, উদ্ধব রে এসো, আমার বন্ধু এসো। আমি একবার অনুভব করি যে আমার কৃষ্ণ এসেছে। কতদিন আমার কৃষ্ণকে দেখি নাই, আর অনেক দিন হয়ে গেল। আজকের আমার কৃষ্ণর আমাদের কথা মনে পড়েছে। প্রত্যেক দিন যশোদা হাতে ননি নিয়ে দাঁড়িয়ে থাকে, পথের দিকে তাকিয়ে থাকে যে কোন সময় আমার কৃষ্ণ আসবে আর আমি খাইয়ে দেব। যে সময় কৃষ্ণ না আসে না সে সময় জানো কি করে? এই থালা এখানে রেখে ননি মাখন মিশ্রি রেখে ওই প্রত্যেক গোপীদের ঘরে ঘরে গিয়ে না আমার যশোদা ওই দরজা খটখটা, আর গোপীদের কাছে কি বলে জানো? গোপীদের কাছে যশোদা বলে, হে গোপী, এ গোপী, তোদের ঘরে কি আমার কৃষ্ণ এসেছে না? কৃষ্ণ বাবা নন্দ বাবা বলছেন, যশোদা কি করে জানো? কৃষ্ণ ওই গোপীদের ঘরে দরজা খটখটে গোপীদেরকে বলে, তোদের ঘরে কি আমার কৃষ্ণ এসেছে নাকি? আজকের সময় গোপীগণ মানা করে দেন না, সেই সময় আমার যশোদা না ওই গোপীদের সঙ্গে ঝগড়া করতে থাকে। কি বলে জানো? এ গোপীগণ, তোরা কেউ আমার সঙ্গে মিথ্যে কথা বলিস না। আমি জানি তোদের ঘরে মনে হয় কৃষ্ণ মাখন চুরি করেছে, তাই তোরা আমার কৃষ্ণকে বেঁধে রেখেছিস। আমার ঘরে নবলক্ষ গাভী আছে, আমার ঘরে নবলক্ষ গাভী আছে।
আমার এই ঘরে মাখনে মিস্ত্রি আছে, তোদের যদি চাইতে নিয়ে আয়, আর তার বিনিময় আমাকে আমার এই কৃষ্ণকে ফিরিয়ে দে। আমার কোন দিকে দেখে? মানবীর জীবনের সব থেকে অমূল্য ধন সময়। এই সময় চলে গেলে আর আসবে না। বৃথায় এদিক ওদিকে চিন্তন না করে কিছুটা ঠাকুরের বিষয় চিন্তন করুন, নিজের বিষয় চিন্তন করুন। আজকে জানেন বাবা, নন্দ বাবা তিনি বলছেন, উদ্ধাম রে, বেলা আসতে গিয়েছে। জানো উদ্ধাম, আমার যশোদা কত সময় ঘুমিয়ে থাকে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যত সময় অচেতন হয়ে থাকে না, তত সময় ঘুম পড়ে, আর চেতন হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে। তা চলো যাই দেখি কোথায় আছে আমার যশোদা, কোন রাস্তায় পড়ে আছে। আরে এদিকে মা যশোদা তিনি আঁচলে পেতে গোপীদেরকে বলছেন, গোপীরে আমি আঁচলে পেতে ভিক্ষা চাচ্ছি, তোদের ঘরে যদি কৃষ্ণ তাকে আমাকে ফিরিয়ে দে। হে গোপাল, তোকে কে বেঁধে রেখেছে, কে তোকে লুকিয়ে রেখেছে? ফিরে কে তোকে লুকিয়ে রেখেছে আমাকে একবার বল। ফিরে আমি তার কাছে থেকে ভিক্ষা করে তোকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। ফিরে কোথায় গোপাল, তুই কোথায়? ফিরে আয় গোপাল, আজকের মা যশোদা ওই ব্রজবাসীদের ঘরের সম্মুখে কাঁদছে। যশোদা মা খোঁজে খোঁজে সারা, ফিরে আয় গোপাল ননি চোরা। যশোদা মা খোঁজে, সন্তানই যদি কাছে না থাকে তা কিছুই ভালো লাগে না। লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন মনি, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। রাধে মাঠে মাঠে বাঁশি বাজে না তো আর, বাজে না তো আর, কানু বিনে যশোদা সকলি আধার, সকলি আধার, মথুরা নিল কি কেড়ে, যদি আমার ফিরে আয়, ফিরে আয়, লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন
মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় হে ঠাকুর ভক্তগণ, মা যশোদা তিনি কৃষ্ণ বেরিয়ে কাঁদতে কাঁদতে ধোলাই গোড়াগড়ি দিচ্ছে। ভোর হলো দোর খুলে পথে পথে ধায় ভোর হলো দোর খুলে পথে পথে ধায় কোথা গেল গোপাল আমার সবারই সুধায় সবারই সুধায় বুকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত ক্ষমা করো অপরাধ বুকে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় লোকালি কোথায় লোকালি কোথায় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ফিরে আয় গোপাল ননি চোরা যশোদা মা খোঁজে খোঁজে সারা লোকালি কোথায় লোকালি কোথায় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় ঘরে ফিরে আয় এমন সময় উদ্ধব তিনি দেখছেন এক পাগলিনী দোলার পরে পড়ে কিছু ধোলায় এক জায়গায় করে ওই থাবিয়ে থাবিয়ে ঘুম পড়ানো গান করছে। উদ্ধব মনে মনে চিন্তন করেছেন এই সেই যশোদা মা। আর এদিকে নন্দ বাবা প্রত্যেক ঘরে যেয়ে জিজ্ঞাসা করছে আমার যশোদা এসেছিল নাকি? সব গোপীগণ বলছেন হ্যাঁ এসেছিল, এই পথ বিয়ে আগে চলে গিয়েছে। এমন সময় উদ্ধব তিনি দুই হাত জোড় করে দূরের থেকে বলছেন মা প্রণাম। আরে মা যশোদা কি বলছেন জানেন? এই চুপ কর, কথা বলিস না, আমার কৃষ্ণ ঘুমিয়েছে, এখনই খেলাধুলা করতে যাবে না, এখনই ঘুম পড়ছে। এমন সময় নন্দ বাবা এসে মা যশোদাকে বলছেন যশোদা আর কেঁদো না, আমাদের জীবনে সুখের দিন এসেছে। তাকিয়ে দেখো আমাদের কৃষ্ণ মথুরার থেকে উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে। উদ্ধব আমাদের সন্তানী কৃষ্ণের খবর নিয়ে এসেছে।
জানেন কিছু সময়ের জন্য তো মা তো দেখতেই পাচ্ছেন না উদ্ধাবকে। কেন জানেন? কৃষ্ণ বেরিয়ে কাঁদতে কাঁদতে মা যশোদার দুই নয়ন অন্ধ হয়ে গিয়েছে। এক তো বৃদ্ধ বয়সে একটি সন্তান পেয়েছে, আর কত দুষ্টুমি করেছেন ঠাকুর, সবকিছু সহ্য করেছে। কিন্তু আমার মা যশোদা কখনো কৃষ্ণকে গায়ে হাত উঠাননি। কোন শাস্ত্রে লেখা নেই যে মা যশোদা কৃষ্ণকে মেরেছে। একবার বাঁধতে গিয়েছিলেন, অথবা ঠাকুরের সবকিছুকে সহ্য করেছিলেন। আর সেই সন্তানে যদি কাছে না থাকে কেমন দশা হতে পারে। জানে না মা যশোদা উদ্ধাবের হাতে ধরে বলছেন, উদ্ধাব আমার কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে। উদ্ধাব বলছেন, হ্যাঁ মা। মা যশোদা বলছেন, উদ্ধাব অতি শীঘ্রই ঘরে চলো, আজকের আমি নিজে হাতে প্রসাদ তৈরি করব। জানেন মা, সন্তানে যদি ঘরে না থাকে না, তা মাতা পিতার না খেতে ইচ্ছু করে না, ঘুম আসে না। মা যশোদা রান্নাঘরের দিকে যাচ্ছে, আর রান্নাঘরে না অনেক ওই মাকড়সায় জাল বেঁধেছে, আর ওই মাকড়সার জালকে না হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এই মাকড়সার স্বর আজকের আমি প্রসাদ তৈরি করব। উদ্ধাব নন্দ বাবারা কে দুই হাতে জোড় করে বলছে না, বাবা এই ঘরে রান্নাঘরে কতদিনে রান্না হয় নাই। নন্দ বাবা বলছেন, উদ্ধাব রে, যেদিন থেকে ব্রজধাম ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে এই রান্নাঘরে রান্না হই নাই, আর সমস্ত গোপীদের ঘরেও রান্না হই নাই। মা যশোদার সুন্দর সুন্দর করে রান্না করে স্বর্ণ থালে গুছিয়ে উদ্ধাবের সম্মুখে যে সময় নিয়ে এসেছেন না, উদ্ধাবের সম্মুখে স্বর্ণ থালায়